আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে ৩ বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও উপস্থিত ছিলেন। বৈঠকে জাতীয় নিরাপত্তা পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। বলেন, গত ১৫ মাসে সেনাবাহিনী সহ সব বাহিনীর সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় অত্যন্ত কঠোর পরিশ্রম করেছে। আসন্ন নির্বাচন যেন নিশ্চিত নিরাপত্তা চাদরে ঢাকা থাকে, সেই জন্য ৩ বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে ৩ বাহিনীর প্রধানরা নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণের বিষয়টি প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। জানা গেছে, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় ৯০,০০০ সেনা সদস্য, ২৫০০ নৌবাহিনীর সদস্য এবং কিছু সংখ্যক বিমান বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি উপজেলায় ১ কোম্পানির সেনা সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়াও বৈঠকে আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান ৩ বাহিনীর প্রধান। এদিকে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে অংশ নিতে জোর প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। কোনো দল এরই মধ্যে দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। তবে সম্প্রতি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে গণভোট ইস্যুতে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি ও জামাত। বিশ্লেষকরা বলছেন, ভিন্নমত থাকলেও প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়ার সময়ে নির্বাচন হবে এবং সেখানে দেশের সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ।